সম্মানিত দর্শক, আমি দাঁড়িয়ে আছি বিশ্ব ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ, যাকে পৃথিবীর সবাই চেনে, খান জাহান রহমতুল্লাহ আলাইহি। তার দিঘির ঘাটেই আছি, মাজার সংলগ্ন। তো এখানে দুইটা ঘাট রয়েছে দিঘির। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে মহিলা ঘাট, আর আমার সামনে হচ্ছে এখানে পুরুষ ঘাট। তো আজকে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এইখানে একজন মানসিক ভারসাম্যহীন একজন মহিলা, তিনি দীর্ঘদিন এখানে মাজারে এবং আশেপাশেই থাকতেন। তার একটি সন্তান ছিল, তার নাম ফাতেমা, 8 বছর বয়স। সে আজকে 8টার কিছু পরে এই ঘাটে এখানে এসে গোসল করছিল। ইতিমধ্যে এখানে যে দিঘির একমাত্র যে কুমির আছে, ভারতীয় মাদ্রাজি কুমির, সেই কুমিরটি কিন্তু তাকে ধরে নিয়ে গিয়েছে। তো ইতিমধ্যে আমরা এখানে দেখছি যে ফায়ার সার্ভিস, জেলা প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ সুপার, এখানে সদরের এমপি, মাজারের খাদেম, তারা কিন্তু এখানে আছে। তো আমরা একটু যদি এখানে মাজারে যিনি প্রধান খাদেম আছেন, ফকির তারিকুল ইসলাম, আমরা একটু তার কাছে যেতে চাই যে উনি আসলে বিষয়টা যদি আমাদের একটু বলেন যে আসলে কি ঘটেছে আর এখন কি অবস্থা। আজকে সন্ধ্যা 8টার দিকে একটি 8 বছরের বাচ্চা, তার নাম ফাতেমা, তা এখানে গোসল করার জন্য দিঘিতে নামছে। আজকে হাজার হাজার ভিজিটার ছিল, অনেক মাজার এখানে আসছে। তো গোসল করার জন্য নামছে। কুমির যে এখানে আছে বা নাই এটা আমরা কেউ জানি না বা কেউ দেখে নাই। পানির ভিতর ছিল, হঠাৎ করে বাচ্চাটাকে কুমির আক্রমণ করে পা ধরে নিয়ে যাচ্ছে। তখন স্থানীয় লোক চিৎকার করলে লোকজন আগে করছে, কুমিরটা বাচ্চাটাকে নিয়ে ভিতরে চলে যাচ্ছে। এই মানে কয়েকজনে নেমেও তাকে উদ্ধার করতে মানে কয়েক সেকেন্ডের ভিতর পানির ভিতর নিয়ে গেছে। এখন আমাদের 3-4টে উদ্ধার টিম নামানো হয়েছে। জেলা প্রশাসক মহোদয় আসছে, পুলিশ সুপার আসছে, ফায়ার সার্ভিস, বিভিন্ন এলাকাবাসী এবং আমাদের খাদেম বা মাদার কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি যাতে ওই বাচ্চাটাকে উদ্ধার করা যায়। জানি না জীবিত আছে কিনা, প্রায় 1 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে উদ্ধার করা যায়। এই হলে এই পর্যন্ত আছে। তবে পরবর্তীতে আমরা চেষ্টা করবো যাতে এই ধরনের অনেক ঘটনা না ঘটে। জি, আমরা যেমনটি শুনছিলাম যে মাজারের যিনি প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম, তিনি যেমনটি বলছিলেন যে আসলে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেছে। কিছুদিন আগে কিন্তু এখানে একটি কবির একটি কুকুরকে কবির ধরে নিয়ে যায়। তো এখানে দীর্ঘ সময় ধরে কিন্তু খোঁজাখুঁজি করা হচ্ছিল যে সেই বাচ্চাটিকে পাওয়া যায় কিনা। তো যতদূর আমরা ধারণা মনে করে নিতেই পারি যে সে আর বেঁচে থাকার সম্ভাবনা নাই। হয়তো কবির তাকে নিয়ে কোথাও রেখে দিয়েছে, হয়তো কয়েক ঘন্টা পরে ভেসে উঠতে পারে। তবে সবাই বলছে যে এটা আসলে বাঁচার আর সম্ভাবনা নাই। তো সেক্ষেত্রে এর আগেও আমি যদি বলি, আরো যুগ যুগ আগেও কোনো সময় আমরা দর্শনার্থী দেখেছি